বেবি মাছগুলো সব তুলে নিয়ে আমি এর মধ্যে রেখেছি, আর এদিকে সব বড় মাছগুলো আছে। এটা এর মধ্যে ছেড়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সেকেন্ড ডেতে আমি এই ট্যাঙ্কটা ক্লিন করব। তো আজকে হচ্ছে সেই সেকেন্ড ডে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। A few minutes later. তো আজকে এই ভিডিওটার মধ্যে তো এই এই ছোটো ট্যাঙ্কটা ক্লিন করানো হবে, আজকে আপনাদেরকে দেখানো হবে। তার আগে যেসব জিনিসপত্রগুলো লাগবে এই ট্যাঙ্কটা ক্লিন করার জন্য, সেটা হচ্ছে মগ লাগবে। মগটা তো এখানে তো এনেই ফেলেছি। আর লাগবে হচ্ছে বালতি, কারণ এই বালতিটা দিয়েই নোংরা জলটা ক্লিন করে তুলে নিয়ে এর মধ্যে রাখতে হবে। আর সব থেকে যেটা হচ্ছে মেন, যে মাছগুলো আমার বড় আছে এইটা করেই তুলতে হবে, কারণ ওগুলো একদমই হাতে করে তোলা যাবে না। যা ছটপট ছটপট করে হাতে করে ওগুলো তোলাও যাবে না। আর সবথেকে মেন জিনিস, আর একটা মেন জিনিস হচ্ছে এই ছাঁকনিটা, যে আমাকে এটা কাজে লাগাতে হবে। আর এই ছাঁকনিটা হচ্ছে যে মাছের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো এই ছাঁকনিতেই উঠবে, কারণ এই জালটাতে এগুলো উঠবে না। এই জালটাতে একদম উঠবে না এগুলো, কারণ এই জালের মধ্যে এই ছোটো ছোটো যে ফাঁকগুলো আছে, ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। চলুন এবার কিভাবে কি ক্লিন ক্লিন করো এবার সেটা দেখানো যাক। আগে আপনাদেরকে এইটা দেখাবো যে এই জলের অবস্থাটা কি। আর আরও একটা জিনিস, আজকে আমি আরও একটা ট্যাঙ্ক ক্লিন করব, যেটা আমার ফাইটার থাকবে ওর মধ্যে, ওটাও আপনাদেরকে দেখাবো। সবার আগে এই ট্যাঙ্কটা দেখুন। এই ট্যাঙ্কটা হচ্ছে এই গাপ্পির ট্যাঙ্ক, বাচ্চাদের ট্যাঙ্কটা। তো এর মধ্যে এই যে দেখুন, জলটা পুরো একদম পুরো সেপারেট করে ফেলেছি। সেদিকে যেমন জলটা যেমন গুলিয়ে গেছিলো, আজ একদম সেপারেট করা হয়ে গেছে। আর তার আগে আমাকে একটা কাজ করতে হবে, এটাকে তুলে সাইডে রেখে দিতে হবে। এবার দেখুন নিচে কতটা নোংরা জমে আছে দেখুন, আর মাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর আগের ভিডিওর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, না বলেছিলাম ঠিক আমার মনেও নেই, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের আর একটা দেখানোর জিনিস আছে দেখুন। ক্যামেরার মধ্যে ঠিক নিয়ে আসতে পারছি না। এই যে বেবিটা দেখছেন, এই যে বেবিটা দেখছেন, কত সুন্দর কালারটা হয়েছে শুধু দেখুন। এটা যদি আপনাদেরকে তুলে দেখানো যেত তাহলে আরও ভালো হতো, কিন্তু তুলে দেখাতে গেলে কাঁচের জিনিস রাখতে হবে, আর কাঁচের জিনিস আমার কাছে এই মুহূর্তে এখন নেই। তো এবার চলুন, এবার পুরোপুরি আমাকে এবার কাজে লেগে যেতে হবে, একদম বকবক না করে। বন্ধুরা, একদম ঠিক সেই ভয়টাই পাচ্ছিলাম, যাতে জলটা গুলিয়ে না যায়। জলটা গুলিয়ে গেছিলো কোনো রকম। মাছগুলো তুলতে তুলতে জলটা অনেকটা আবার সেপারেট হয়ে গেছে। এই যে মাছগুলো যেগুলো তুলেছি সেগুলো আছে এর মধ্যে, আছে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এর মধ্যে, কিছু বড় বাচ্চাও আছে, কিছু ছোটো বাচ্চাও আছে। আর বড় মাছগুলো তো একদমই তুলতে পারছি না, যা লাফাচ্ছে, এতে জল আরও ইয়ে গুলিয়ে যাচ্ছে। যেমন যেমন এই জায়গাটা, এই যে গোলানো, যেমন দেখুন, আস্তে আস্তে করে আমাকে তুলতে হবে। আমি বেবি মাছগুলো সব তুলে নিয়ে আমি এর মধ্যে রেখেছি, আর এদিকে সব বড় মাছগুলো আছে। এখনও জলটা এরকমই আছে। এবার জলটাকে তুলবো, চলুন দেখাচ্ছি। জলটা তুলবো হচ্ছে আমি এই যে একটা পাইপটা, এই যে এই পাইপটা যেমন দেখাচ্ছি, যেমন আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লিন করি এই পাইপটা দিয়েই ক্লিন করি। তো আজকেও আমি এই পাইপটা দিয়েই আমি ক্লিন করব। তো এই যে জলটা পুরো ক্লিন করে আমি একটু পুরনো জলের সাথে একটু নতুন জল মিশিয়ে দিয়েছি। তাও নিচে একটু শ্যাওলাগুলো রয়ে গেছে, কিন্তু জলটা আমি চেঞ্জ করে দিয়েছি এদিকে। আবার আর এটার জলটাও একদম নোংরা হয়ে গেছিলো, এটার জলটাও একদম পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখাই যাচ্ছে। আর এবার এদিকে এখন আমাকে যে এই ট্যাঙ্কটার মধ্যে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এই যে মাছগুলো আছে এনে এর মধ্যে রাখো, রেখে নামভাবে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। এটাও তাই, এই মগেরটাও তাই, কিছুক্ষণের জন্য না ছেড়ে দাও। নতুন জলাসঙ্গ ভবনটা খানিক থাকুক তারপর। আর এখানেও যে কাজটা করছি সেটাও আমি দেখাচ্ছি এখানে কি করব। আমি তো এর মধ্যে তো এগুলো তো সব রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এই ট্যাঙ্কটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে দেখুন, এই যে ফাইটারটা দেখছেন, এই ফাইটারটা চলে যাবে ওই ট্যাঙ্কটার মধ্যে। জল ফল সব রেডি আছে, এবার শুধু এই গ্লাসটা করে রেখে দিয়ে আমি
এটা এর মধ্যে ছেড়ে দিলাম। জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, জলটা যার কারণে একটু পরে আমি এই জলটা কম করে দেবো। তো চলুন, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা জানি না যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, তাও আপনাকে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনের ঘন্টাটা টং করে বাজিয়ে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।